বোঝা গেল পৃথিবীর জমিনে আমরা নামাজ আদায় করি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসান আমার আহলে বায়াত, হুসাইন আমার আহলে বায়াত, ফাতেমা আমার আহলে বায়াত, আলী আমার আহলে বায়াত। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান উপস্থিত ছিলেন সম্মুখে, তিনি বলছেন ওগো দরুদি আমি কি আপনার কম্বলের ভিতরে আসব? আমার নবী পাক বললেন না, তুমি আমার কম্বলের ভিতরে আসবে না। বোঝা গেল আহলে বায়াত হলো 4 জন, আমার নবীকে দিয়ে হয় 5 পাঞ্জাতন। জোরে বলুন। কিন্তু সদস্যদের ভিতরে আপনার কিনা সকলকে নেওয়া হয়েছে, ওনার আজওয়াজে মুহতারা আপনার আজওয়াজগুলোকে নেওয়া হয়েছে, স্ত্রীগণকে নেওয়া হয়েছে। হে যুবকেরা আমার, এটি আবার আলাদা বর্ণনা, কিন্তু খাস করে 4 জন হলো আহলে বায়াতের অন্তর্গত। আরো জোরে বলুন কয়জন? 4 জন। 86 তার মধ্যে আছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন হাদিসটি। আব্বাজি আমার সোনা মানিক, শুধু তাই নাকি, চলুন না কেন এগিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়ে ফাতেমা, সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত বলেন আব্বুজি যখন আমার হুসাইন শহীদ হবে তখন আমি থাকব না, আমার স্বামী আলী থাকবে না, হাসান থাকবে না, তাহলে কিভাবে কি হবে আব্বা জান? আমার নবী বলেন ফাতেমা চিন্তা নাই, চিন্তা নাই, আল্লাহ পাক আমার হুসাইনকে হেফাজত করবে, কারণ ইসলামের আরেক নাম আমার হুসাইন। হুসাইন কারবালায় আজ যেমন আমি পৃথিবীর জমিনে তার গলায় চুমু দিয়েছি, এটা বোঝানোর জন্য আরো একটুখানি যেতে হবে। আমার নবী একদিন নামাজে দাঁড়িয়েছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুক্তাদি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তাদি, হযরত উসমান জিন্নুরাইন মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম মুক্তাদি, ইমাম হোসেনের পাক ছোট্ট এমনি সমাতে লাভ দিয়ে আমার নবী পাকের কাঁধ মোবারকায় বসে গেছেন। জোরে বলো নামাজের হালাতে, কোন হালাতে? বন্ধুরে আমার নবী আমার সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছেন, হুসাইন কাঁধে চেপে গেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদত বান্দাগিতে মশগুল হয়ে আছেন। নবী আমার, সাহাবে রাসূল আমার, এমন সময়তে নবী আমার মাথা উঠাতে চাচ্ছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরিল চলে যান আর আমার হাবিবকে বলুন যেন মাথা না উঠিয়ে ফেলে, কারণ আমার নবী শুধু তাকে মুহাব্বত করে না, আমি আল্লাহ মুহাব্বত করি। যত সময় বসে থাকবে তত সময় সিজদাতে থাকবে, আমার হাবিব যেন মাথা মোবারক না তোলে। ইস জওয়ান যুবকেরা আমার, এখন আপনারাই বলুন আমি আপনি যদি নামাজে যাই আমাদের খেয়াল আল্লাহ পাকের দিকে, খুশি কাকে করব? মানুষকে খুশি করতে গেছি না আল্লাহকে খুশি করতে গেছি? আল্লাহকে। তাহলে আমাদের ধারণা আল্লাহ কাছে খুশি হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়ছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, হুসাইন আছে কাঁধে। জিবরিল আমিন বললেন মাথা তুলবেন না, পড়েই যাচ্ছেন। আমরা কয়বার পড়ি? 3 বার, 5 বার, 7 বার, আর খুব বেশির বেশি মতভেদ 11 বার, তার বেশি তো না, কেউ বলিনি এর বেশি পড়ি। যুবক আমার, তাহলে তাই যদি হয় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানা রাব্বিয়াল আ'লা 20 বার হয়ে গেল, নবী আমার মাথা তুলছেন না। 30 বার হয়ে গেল, তবু মাথা তুলছেন না। 40 বার হয়ে গেল, তবু মাথা তুলছেন না। কেন তুলছেন না? আমার হুসাইন যত সময় থাকবে আল্লাহ মাথা তুলতে নিষেধ করেছেন। তাহলে বোঝা গেল বাবা, এ যুবক সোনা মানিকেরা আমার, এখন আমার নবী যখন সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তেছেন তখন কাঁধে ইমাম হোসাইন। নবী পাকের খেয়াল কোন দিকে বলেন? আল্লাহর দিকে। তো হোসাইন না নামলে তো উঠতেই পারছেন না। কখন নামবে আর কখন আমি সিজদা থেকে উঠব? ও যুবক আমার, রাসূলে পাকের সমস্ত জিনিস হাদিস, কিন্তু হাদিস হলেও হবে না, সুন্নাতকে মানতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো আমার নবী পাক নিজে করেছেন, তা আপনি আমি করতে পারবো?
যুবকরে আমার, শুধু তাই নয় বাবা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদাতে রয়েছেন সুবহানা রাব্বিয়াল আলা 50 বার বলা হয়ে গেল, 60 বার বলা হয়ে গেল, 70 বার হয়ে গেছে, 71 বার হয়ে গেল, 72 বার যখন হয়ে গেছে বাবা, সঙ্গে সঙ্গে ইমাম হোসেন পাক কাঁধ মোবারকা থেকে নেমে গেছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 বার আর পড়লেন না, 72ই নবী সিজদা থেকে উঠলেন। জোরে বলুন। নবীর খেয়াল কোন দিকে? হোসেনের দিকে না? নামলে তারপর পড়ো, নামলে তাই আমি নামলেই উঠবো। যত সময় না নেমেছেন তত সময় রাসূল পড়তেই গেছে। যুবক আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সমাপ্ত হয়ে গেল। আব্বা আমার এমনি করে ইমাম হোসেন পাক বাড়িতে এসে গেছেন। আম্মি জান, আমি আমার নানুর কাছে গিয়েছিলাম, আমার নবী না আমার নানু নামাজ পড়ে, নামাজের হালাতে বসেছিলাম। খাতুনে জান্নাত বলেন, হোসাইন সে আমার আব্বু 2 দিন 3 দিন না খেয়ে মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য দিনের দাওয়াত দিয়ে বেড়াত, তিনি তো নামাজের হালাতে তুমি কষ্ট দিয়েছো বাবু, এটা বড় ভুল করেছো। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে রওনা দিয়েছেন, আয় খাতুনে জান্নাত আমার হোসেনকে কিছু বলো না, আব্বুজি আজ যদি কিছু না বলি আগে হয়তো আরো কিছু করে ফেলবে, আপনাকে কষ্ট দেবে, আপনাকে দুঃখ দেবে। সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, ফাতেমা তুমি জানো না ফাতেমা আজ আমাকে সিজদায় রেখে ইমাম হোসেন পাক 72 বার তাসবিহ পড়িয়েছেন। এ ফাতেমা তুমি জানো না যখন আমি রাসূলে পাক থাকবো না, যখন তুমি থাকবে না, আমার হোসাইন তলোয়ারের মাঝে নামাজ পড়ে ইসলাম জিন্দা করবে। তুমি থাকবে না, আমি থাকব, তলোয়ারের চতুর্দিক থেকে তলোয়ার চালাবে, তারপরও নামাজ। আমাদের নামাজ আছে। যাদের সম্পর্কে ঘোষিত নবী পাক ঘোষণা দিয়েছেন জান্নাতীদের সরদার হাসান হুসাইন, তাদের যদি নামাজ এমন হয় তলোয়ারের মাঝে, আমরা তো কিছুই পাই, আমাদের নামাজ কেমন হবে? আব্বাজি আমার সোনা মানিকেরা, আহলে বায়াতের মোহাব্বত যদি আপনি আমি না দিতে পারি, বোঝা গেল আমাদের জন্য সবই কিছু বেকার হয়ে গেল। একটি জিনিস চেয়েছে সূরা আশ-শুরা আয়াত নাম্বার 23, সেটি আহলে বায়াতের মোহাব্বত। যুবক আমার, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে খেয়াল করুন, এক এক করে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ায় কেমন করে দেখুন না ঘটনা ঘটাচ্ছেন বাবা। হাসান হোসেন দুই ভাই, আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা আপনার কিনা এগিয়ে গেছেন, আয় নানু আমি হোসেন একটু ঘোড়ার উপরে চাপবো। কিসে? ঘোড়ার পিঠে। নবী পাক বলছেন, তা আমার পিঠেই চাপো। হাসান চাপলেন, হোসেন চাপলেন। সাহাবী রাসূল এসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ঘোড়া কত সুন্দর। আল্লাহ রাসূল বলছেন, আয় ওমর তুমি ঘোড়াটাই দেখলেন, কিন্তু উপরে যারা চেপে আছে তারা কি সুন্দর নয়? সুবহানাল্লাহ বলে, তুমি ঘোড়াটাই দেখলে কিন্তু যারা যে চেপে আছে তাদের তুমি দেখতে গেলে না। বোঝা গেল বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাসান পাককে মোহাব্বত করেছেন। নবী আমার বলেছেন, এমন একটা দুই সম্প্রদায়ের মাঝে তুমুল যখন ঝগড়া হবে, আমার হাসান তাদের ভিতরে সোলা করবে। জোরে বলুন, ফয়সালা করে দেবেন। ইমাম হাসান পাক ফয়সালা করেছিলেন। হে যুবক সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে এক ভাই বিষ পান করে শহীদ হবেন দিনের খাতিরে, আর এক ভাই নিজের গর্দান ঘরকে উজাড় করে দিয়ে শেষে নিজের গর্দান কাটিয়ে দিবেন ইসলাম ধর্মের জন্য। ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয়, আল্লাহ পাকের দেওয়া ধর্ম, আর আমার নবী পাক নওয়াসারা ধর্ম বাঁচিয়ে গেছেন। এজন্য এই ধর্মটা কিভাবে চলছে এটা আমাদের জানতে হবে। ইসলাম খাতুনে জান্নাত পাকের সন্তান দিয়ে চলছে, কিয়ামত অবধি চলবে, ঠিক কি না বলেন? জান্নাতে যাবেন টিকিট অন্য কেউ দিবেন না, মাওলায়ে কায়নাত বন্টন করবেন। জোরে বলুন, কি বন্টন করবেন? মাওলায়ে কায়নাত আলী কারমাল্লাহু ঝুলকারি।
আর তাকে আপনি মহব্বত করছেন না, ভালোবাসছেন না, কেমন মুসলমান? যুবক আমার, এখন আমাদের ভিতরে আছে কল, অন্তরে আমাদের দাগ লেগে গেছে, আমাদের অন্তরে মলিন হয়ে গেছে। যুবক আমার, এই অন্তরটা যদি আমরা ভালো করতে পারি, ওই অন্তরে যদি ইশকে রাসূল আমরা বাঁচাতে পারি, দুনিয়াতেও লাভ আখিরাতেও। আর এই কলব যদি আমাদের অন্তর থেকে বিরল থাকে, বুঝে নিতে হবে আমাদের ইবাদত আমাদের মুখে মেরে দেওয়া হবে। যুবকেরা আমার, সোনামানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদত করার অর্ডার দিয়েছেন। আমাদের ইবাদত বندگی করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। আই বাবাজিরা আমার, খেয়াল করুন, ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হবে, তার আগে তার বেটা কাসিমকে বলেছিলেন, বাবা এই একটা তাবিজ করে তোমার গলায় দিলাম, এই তাবিজটা তুমি পড়বে, কখন মুসিবতের সময় খুলে দেখবে, যা পাবে সেই মোতাবেক জীবন যাপন করবে, পালন করবে, আমল করবে। যুবকেরা আমার, ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে শহীদ হয়ে যান। এমন কি খবর পেলেন, ইমাম হুসাইন পাক লাফ দিয়ে ছুটে চলে গেলেন। বাবা তিনি যখন বমি করতেছেন, বমি করার সঙ্গে সঙ্গে ভিতরের নাড়িগুলো বেরিয়ে আসতেছে। এই সোনামানিকেরা আমার, হাসান পাক বলেন, ভাই কি আপনাকে বিষ পান করিয়েছেন? ইমাম হাসান পাক বলেননি, বলে আমি যদি যাকে মনে করছি, যদি সে হয়, আল্লাহ তাকে maaf করে দিক। ইমাম হাসান নাম বলে জাননি, এখনকার লোক আবার নাম পেয়েছে, নাম বলে জানেন। আব্বাজি আমার, সোনামানিকেরা, যাই হোক না কেন, চলুন, ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন, শহীদ হয়েছেন দিনের খাতিরে। বাবাজি আমার, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা, ঘটনা তো লম্বা, কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আব্বা, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা মদিনায় গিয়েছেন, মদিনায় খানায় কাবা তওয়াফ করতেছেন। বাবা খানায় কাবা, আপনি খানায় কাবার কাছে যাবেন, একবার যদি 1 রাকাত নামাজ আদায় করেন, 1 লক্ষ রাকাতের সওয়াব। কয় রাকাত? 1 রাকাত পড়লে কত সওয়াব? 1 লক্ষ। কোথায় এটা? মক্কাতুল মুকাররমাতে। এর একটা মিকদার আছে, কোথাও 16 মাইল, এর একটা মিকদার আছে, কোথাও আপনার 17, কোথাও 10, কোথাও এরকম একটা মিকদার। এই মিকদারের ভিতরে আপনি ওই সওয়াবই পাবেন। জোরে বলে, একটা এরিয়া করা আছে, সীমানা করা আছে, যে এখানে এই দিক ডাইনে এত, বামে এত, সামনে এত, পিছনে এত, 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে বলে। আব্বাজি আমার, সোনামানিকেরা, ইমাম হুসাইন পাক যখন মদিনায় গেলেন, খানায় কাবা তওয়াফ করতেছেন, তওয়াফ শুরু হয় যখন সবুজ বাতির দিক থেকে, হাজরে আসওয়াদের দিকে, ওই দিকে একটা ডাইনে সবুজ বাতি, ওখান থেকে আপনার কিনা তওয়াফ শুরু হয়। জোরে বলুন। খানায় কাবার ডান দিকে একদম একটা সবুজ বাতি, ওই দিক থেকে তওয়াফ শুরু হয়, ওখান থেকে স্টার্ট। যুবকরা আমার, ইমাম হুসাইন পাক যখন ইহরাম বেঁধে খানায় কাবা তওয়াফ করতেছেন, এমন সময়তে বাবাজি ওই মদিনাতুল মুনাওয়ারা, মক্কা মুকাররমাতে মানুষ আপনার কিনা শত্রু, এমন শত্রু, এই যুবকেরা আমার, তলোয়ার তারা আপনার কিনা কাপড়ের ভিতরে লুকিয়ে রেখেছে, হুসাইনকে শহীদ করে দেওয়া হবে, হুসাইনকে বাঁচিয়ে রাখলে হবে না। যখন ইমাম পাক বুঝতে পারলেন এখানেও আমার শত্রু, তখন উনি ওখান থেকে ডাইরেক্ট রওনা দিয়েছেন। এখন দেখবেন খানায় কাবা তওয়াফ করার পরে, 1 উমরা হয়ে যাওয়ার পরে, দ্বিতীয় উমরা করতে গেলে আপনাকে আমাকে চলে যেতে হয় মসজিদে আল আয়েশা। যদি বলুন কোথায় যেতে হয়? মসজিদে আয়েশাতে। ওখান থেকে আমরা 5 টাকা করে নিই দোকানদার, তার মানে 25 টাকায় 1 টাকা। আমাদের 25 টাকা দিলে ওদের 1 টাকা, 5 টাকা মানে 125 টাকা আমাদের টাকা, 125 টাকা 1 টাকা। মসজিদে আয়েশাতে যাওয়ার পরে ওখান থেকে আবার ইহরামের 2 রাকাত নামাজ আদায় করি। হে যুবকেরা আমার, আপনি আবার মাথার কাপড়টা ফেলবেন আর বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই আপনার তাকবীর পড়তে পড়তে আপনি নিয়ত করে এগিয়ে আসবেন। যুবকেরা আমার, সোনামানিকেরা, এখন খানায় কাবা আপনি তওয়াফ করবেন। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে গিয়েছিলেন সর্বপ্রথম, আপনারা কেন ওইখানে গিয়েছিলেন? ওই জায়গাতে তখন মসজিদ আয়েশা ছিল না, ওকে বলা হয় তামিম। হে যুবকেরা আমার, ইমাম হুসাইন পাক যেহেতু ওখানে গিয়েছেন, এজন্য প্রত্যেক হাজীকে ওইখানে গিয়ে দ্বিতীয় উমরার জন্য আবার ইহরাম বাঁধতে হয়। আরো যদি বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা ওই তামিম থেকে সোজা রওনা দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারাতে। মদিনায় যখন ওনারা ছিলেন, মদিনাতুল মুনাওয়ারাতে ওনাদের ভালোভাবে থাকতে দেওয়া হয়নি। বাবা এই পথটা ধরে উনি সোজা কারবালায় গিয়েছিলেন। মদিনা মুনাওয়ারা থেকে যখন উনি মদিনা থেকে আসতেছেন মক্কায়, মদিনা মুনাওয়ারাতে উনি নানুর রওজার কাছে গিয়েছেন। ওগো নানু, আজ আমাকে মদিনায় ভালোভাবে থাকতে দেওয়া হয় না, মক্কার মানুষ যখন আপনাকে কষ্ট দেয়, আপনি মক্কা ত্যাগ করে মদিনাতে এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি মদিনাতে আছি, আমাকে শান্তিতে থাকতে দেওয়া হয় না গো। আই নানুজি, আপনি আমার জন্য রুহানি দোয়া রাখবেন, হয়তো ছোটবেলাকার ওয়াদা নিভানোর সময় নিকটে। মদিনায় ইমাম পাককে কষ্ট দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে কেন? এই কারণে যে বায়াত করতে হবে এজিদের। কার বায়াত? এজিদের বায়াত। আব্বাজি আমার, সোনামানি, ইমাম হুসাইন পাক বলেন কখনো সম্ভব নয়, ফাসিক ফাজিরের কাছে আমি কখনো বায়াত গ্রহণ করতে পারি না। উনি আপনার সাথী যারা ছিলেন তাদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাথীরা, আপনাদের কাছে আমার আবেদন, আমি মদিনাতে থাকতে চাই না, এখান থেকে রওনা দিব আর মসজিদে হারামে চলে যাব, মক্কায় চলে যাব। সুবহানাল্লাহ বলে। কেন? কেন? ওখানে মশা মারা নিষেধ, মাছি মারা নিষেধ, কাফারা দিতে হাজিদেরকে। তাহলে ওখানে আমি যদি যাই তো রক্তপাত হবে না, ঝামেলা হবে না, আমাকে ওখানে যাওয়া লাগবে। আপনাদের কি ইচ্ছা? হুজুর আপনি যাহা বলেন আমরা তাতে রাজি, আমরা থাকবো না, এখানে থাকতে চাই না। আপনি যাতে রাজি তাতে রাজি, ঘর বাড়ি সব ছাড়তে রাজি, আপনাকে ছাড়তে রাজি নয়। এর নাম ভালোবাসা। হুসাইন পাক বলেন, খেয়াল করেন, মদিনাতুল মুনাওয়ারাতে
আমি একদম তোমাদের মতো সাধারণ মানুষ, আমার জন্য কেন তোমরা জীবন দেবে? দেখছো না মারামারি হানাহানি, সবাই আমাকে বলে হোসেন তুমি বায়াত গ্রহণ করো, নইলে আমাদের বাজারে বাজার করতে দেব না, আমাদের কুয়ার পানি তোমাকে নিতে দেব না, তোমার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করা হবে। ইমাম হোসেন পাক বলেন আমার তাতে আপত্তি নাই, আমার তবুও বায়াত এদের গ্রহণ করা যাবে না। সকলকে একত্রিত করে ডেকে যখন সবাই কেউ ছাড়তে চাইলেন না, তখন উনি বললেন আমার নিয়ত হলো মদিনা ত্যাগ করে মক্কায় চলে যাব, আজকে বিদায়। ইমাম পাক রাতের বেলা চললেন নানু জানের মাজারে। সুবহানাল্লাহ, নানু রুহানি দোয়া করবেন, হয়তো আমার ছোট্টবেলার ওয়াদা পূর্ণ করার সময় এসেছে। নানু আপনি আমার জন্য সেজদা লম্বা করেছেন, নানু আমার গলায় আমার ঠোঁটে আপনি কত চুমু খেয়েছেন, আয় আমার নানু ছোট্টবেলাকার ওয়াদা পূর্ণের সময় আসছে, আপনার কাছে আমার রুহানি দোয়া এতটুকু, আমাকে ধৈর্য ধরার জন্য আপনি দোয়া করেন নানু, আমার আর হয়তো মদিনায় ফিরে আসবো না। চলে বিদায় দিতে মা ফাতিমা বয়ে যায় চোখে পানি, ও ফাতিমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতিমা জননী। বিবি যায়নাব আরজ করে ইমাম হুসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আউন মুহাম্মদ করছে ফরিয়াদ হবে তারা কুরবানি, ও ফাতিমা জননী। শহীদ তরে ফেরাতিরে বন্ধ করেছে পানি, ও ফাতিমা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের মাজারের কাছে, ওখান থেকে গেলেন ভাইজানের মাজারের কাছে। হে যুবকেরা আমার, আপনি জানেন না 1924 সালে মদিনার হালাত কি ছিল আর এখন কি? 16টা মাজার ছিল মদিনাতুল মুনাওয়ারায় কবরস্থানের ভিতরে, এখন যাবেন একটাও নাই। যদি বলেন হুজুর কাদের কাদের মাজার ছিল, তাদের নাম আমি আপনাদেরকে বলবো, কার কার মাজার ছিল ওর ভিতরে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল গম্বুজওয়ালা। 1924 সালের কথা বলছি। এই যুবকেরা আমার, হযরতে ইমাম হাসান পাকের মাজার ছিল, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল। হে বাবাজি আমার, হযরত ইমাম আবু বকর মানে জয়নুল আবেদিনের বেটা ইমাম বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল। জোরে বলুন। হে বাবাজি আমার, কারি নাফের মাজার ছিল, ইমাম জাফর সাদিকের মাজার ছিল, যিনি আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের ইমাম জাফর সাদিকের মাজার ছিল গম্বুজওয়ালা। যুবকরা আমার, এমনি করে উসমান ইবনে আফফান, উসমান ইবনে মাজনুন আপনার কিনা মাজার মুকদ্দাসা ছিল। আমার রাসূল পাকের বেটা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মাজার ছিল, যে ইব্রাহিম এক
কোলে ইমাম হাসান ইমাম হুসাইন আর এক কোলে আমার নবী পাকের পুত্র ইব্রাহিম বসে আছেন। হে বাবাজি, আমার নবী কখন ইব্রাহিমকে চুমা খাচ্ছেন, কখন আপনার কিনা ইমাম হুসাইনকে চুমা খাচ্ছেন, আদর করতেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, জিবরাইল দুইজনাকে একসঙ্গে প্যার করা যাবে না, একজনাকে আমি আল্লাহ পাক উঠিয়ে নিতে চাই। আয় আমার আকা, আপনার কে ফয়সালা করতে বলেছেন আল্লাহ, আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। নবী আমার দেখেন, যদি আমি হুসাইন পাককে দেই আমার দিন অধুরা থেকে যাবে, রূহের জগতে ওয়াদা করা। রাসূল আমার বলে, আমার বেটা ইব্রাহিমের কুরবানি আমি কবুল করলাম। 3 দিন পর আমার নবী পাকের বেটা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে আপনাকে ইন্তেকাল করে গেলেন। বাবা, ওনার মাজার মুকদ্দাসা মদিনায় কবরস্থানের ভিতরে গম্বুজওয়ালা মাজার ছিল। জোরে বলুন যুবকরা আমার, শুধু তাই নয়, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আতিকা আম্মা জান, এনার মাজার আমার নবী পাকের স্ত্রীগণ। জোরে বলুন। শুধু তাই নয় বাবা, আম্মা তুর রাসূল, হে বাবাজি আমার ওনারও মাজার ছিল। জঙ্গে হাররা এনারও মাজার ছিল। হযরত উসমান জিন নুরাইনের মাজার গম্বুজওয়ালা ছিল। ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা বিনতে আসাদ আলীর মা। আব্বাজি আমার সোনা মানিকেরা, এনাদের 16টা মাজার মদিনাতুল মুনাওয়ারায় গোরস্থানের ভিতরে ছিল। এখন নাই, আপনি আমি গেছি মদিনায়, বড় আশা করি আমার নবী পাকের কন্যা খাতুনে জান্নাত, যিনি জান্নাতে কদম না দিলে কোন উম্মাত কোন নবী জান্নাতে যেতে পারবে না, তিনি হলেন ফাতেমাতু জোহরা। জোরে বলুন বন্ধুরে আমার, যার মাজারে মুকদ্দাসের কাছে কি হুসাইন পাক কাঁদতেছেন। আম্মা, লোকে মানুষ করে সন্তান ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর, আলেম ওলামা, হাফেজে কোরআন বানানোর জন্য, আর আপনি আমাদেরকে লালন পালন করেছেন কারবালায় শহীদ করানোর জন্য। এই যুবকেরা আমার, খাতুনে জান্নাত একবার আল্লাহ পাকের কাছে বলেননি আল্লাহ আমার হোসাইন যেন বেঁচে যায়, আমি ফাতেমা দেখতে চাই, সে কথা বলেননি। বরঞ্চ খাতুনে জান্নাত বলেছিলেন আমার আব্বু, আয় আমার আকা রাসূল পাক, আমার হোসাইন যদি শহীদ হয় আমার তাতে কোনো দুঃখ নাই। একটি হোসাইন কেন, শত হোসাইন জন্ম নেবে, ইসলামের জন্য আমি কুরবানি দেব, আমি ফাতেমার কোনো দুঃখ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, সেই আম্মা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, যিনি আহলে পাকের সদস্য, যার থেকে আজ ইসলাম জীবিত হয়ে আছে। যুবকেরা আমার, সোনা মানিকেরা, আম্মা জানের রওজার কাছে উনি অনেক কান্না কাঁদলেন। আম্মা জান রুহানি দোয়া রাখেন, হয়তো আমি হোসাইন আর ফিরে আসতে পারবো না, আপনার রওজার কাছে আমার আর আশা হবে না। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের রওজা থেকে বিদায় নিয়েছেন, এমনি করে মদিনা থেকে রওনা দিয়েছেন, মক্কাতে এসেছেন। মক্কাতে যখন তওয়াফ করা হালাতে ওনাকে কতল করবে, হাজিরা বুঝতে পারলেন উনি তামিমে গেলেন। তামিম থেকে কারবালার পথ ধরে কারবালায় রওনা দিয়েছেন। বাবা আমার, সেনার সৈন্য বেশি নয়, 72 জন। কয়জন? আপনি রুট বুঝতে পারছেন তো? মদিনা থেকে মক্কা, মক্কা থেকে ওই মসজিদে আয়েশা, ওটাকে তামিম বলা হয়, ওখান থেকে উনি কারবালায় গেছেন। এ ছিল রাস্তা। রাস্তা অনেক ঘটনা ঘটেছে বাবা, পৃথিবীর জমিনে খেয়াল করুন। উনি যখন আপনার কিনা কারবালায় পৌঁছিয়েছিলেন, ওই কারবালায় আব্বাজি আমার পৌঁছানো, যখন মক্কায় এসেছিলেন, মক্কায় আসার পর ওখানে ওনার কাছে চিঠি আসে, কেউ বলে 150, কেউ বলে 700, কেউ বলে 900, কেউ বলে 1800। বেশিরভাগ রাবিরা বলেছেন 150-এর মতো। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেক চিঠিতে কুফাবাসী একটাই কথা বলেছেন, ওখানকার গভর্নর, আমরা কুফাবাসী আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আমরা আমাদের জীবন ধ্বংস করতে চাই না। ওই কুফার জামে মসজিদের ইমাম হলেন ইমাম হোসেনের পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা।
এবং কুফাবাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে। খুব ছলনা ছিল। মাওলা আলী শাহাদাতের ঘটনা আমি বক্তব্য রেখেছি আলাদা, আপনি দেখে নেবেন, ইউটিউবে শুনে নেবেন, ওটা আলাদা ব্যাপার। কিন্তু ওই কুফার মানুষ বড় ছলনা করে মেরেছিল। যাই হোক বাপ, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা কাছে চিঠি একের পর এক আসেন। উনি চিন্তা ভাবনা করেন সকল সদস্যকে নিয়ে, ভাই কি করা যায় বলেন। সবাই বলে হুজুর এই মক্কা থেকে যে আমরা যাব বিশ্বাস করা যায় না, আপনাকে যে ডাকছে তারা যে ক্ষতি করবে না কেমন করে হয়? হতে পারে তারা আপনার পিতাকে শহীদ করেছে, আপনাকেও এরকম করতে পারে। এক কাজ করুন, আপনি যাওয়ার আগে অন্তত একটু পরীক্ষা নিরীক্ষা করে যান। তো কি হবে? সকলেই মিলে এই ফয়সালা হলো যে আপনি কাউকে পাঠিয়ে দেন। কাকে পাঠাবো? ওই দুশমনের মাঝে ওদের তো গ্যারান্টি, ওরা তো যখন তখন মারতে পারে। কাকে পাঠাবো? নাম লিপিবদ্ধ করে একটি পাত্র দিলেন। পাত্রে দেওয়ার পরে নাম তুলে দেখা গেল বারবার মুসলিম বিন আকিলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নাম? কার নাম? মুসলিম বিন আকিল, যিনি হলেন ইমাম হুসাইনের চাচাজাদ ভাই। উনি বললেন, ভাই আপনি রেডি হন, আমার পক্ষ থেকে প্রতিনিধি করে আপনাকে পাঠাবো কুফাতে। কোথায়? কুফায়। ওখানকার হালাত আপনি ভালো বুঝলে আমাকে খবর দিবেন, সেই খবর মোতাবেক কাজ হবে। ইমাম হুসাইন পাকের কথা শুনে উনি বাড়িতে গেলেন। ওনার দুটি পুত্র, মা নাই জগতে তাদের, মা বলতে উনি, বাপ বলতে উনি। বাচ্চা দুটোকে নিয়ে বড় চিন্তায় চিন্তিত। হুসাইন পাক আমাকে বলেছেন যেতে, কিন্তু সন্তান কুরবানি দিতে হবে ইমাম পাকের কথাতে। কারণ নবী পাক বলেছেন, জানের থেকে বেশি মোহাব্বত যারা করে, সন্তানের থেকে বেশি মোহাব্বত যারা বেশি আমাকে করে, অর্থের থেকে বেশি যারা মোহাব্বত আমাকে করে, দুনিয়ার মানুষের থেকে বেশি আমাকে যারা মোহাব্বত করে, তারা প্রকৃত ঈমানদার। জোরে বলুন। নবী কথা বলেছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সেই হুসাইনের কথা যদি আজ আমি অমান্য করি তাহলে তো আমি বড় অত্যাচারী হয়ে যাব। উনি ওই দুটো বেটাকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন, নতুন কাপড় পরিয়ে দিলেন। বাচ্চা দুটোকে আপনাকে না খাওয়ান দাওয়ান করাচ্ছেন বাবা। খাওয়ানোর পরে বাচ্চা দুটোকে আপনার বিছানায় ঘুম পাড়াচ্ছেন। বাবা তোমরা ঘুমিয়ে যাও। ইমাম দেখেন, যখন বাচ্চা দুটো ঘুমিয়ে যাবে আমি এদেরকে রেখে রওনা দেব, কারণ বেটা চাই না, নবীর নওয়াসা হুসাইনকে ছাড়তে পারবো না। জোরে বলুন। যুবকরা আমার, এটি ছিল ইসলামের আপনার ইতিহাস। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা দুটোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াচ্ছেন। বাবা ঘুমাও, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছেন, ঘুমিয়ে যাও। বাচ্চা দুটো কত সময় আর জেগে থাকবে? ঘুমিয়ে পড়ে গেছে। এমন সময়তে আপনার কিনা ঘুম যখন এসে গেল, ইনি ওনাদেরকে রুখে আপনার চলে আসবেন বলে যেই না উঠতে গেছেন, এখন নিজের গায়ের জামা পাঞ্জাবির কোনাটা কিন্তু আপনার গায়ে চেপে ছিল, এটা উনি খেয়াল করতে পারেননি। যেই উঠতে গেছেন টান পড়েছে, বাচ্চা জেগে গেছে। ইব্রাহিম আর মুহাম্মদ, আব্বু কোথায় যাবেন? আমি যাব, আমরা যাব। দুই বেটাকে ফেলতে না পেরে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনাকে হযরত মুসলিম বিন আকিল দুই বেটাকে নিয়ে হুসাইন পাকের দরবারে হাজির হয়েছেন। হুজুর আমার, ইমাম পাক আমার, আমি মনে করলাম বাচ্চা দুটি নিয়ে যাব না, কিন্তু তারা ঘুমাতে পারলো না, তারা রাখতে পারলাম না তাদেরকে। এখন আপনি যদি ইজাজত দেন তাহলে দুটিকেও নিয়ে যাই। সঙ্গে সঙ্গে ইমাম পাক বলেন, কোনো আপত্তি নাই, তাদেরকে নিয়ে যাও। যেহেতু তাদের আগ্রহ অনেক ভালো, 150 মতো চিঠি এসেছে। উনি অর্ডার দিলেন, নিয়ে গেলেন। এখন নিয়ে যাচ্ছেন, উনি চিঠি দিয়েছেন কুফার গভর্নরকে। কুফার গভর্নর, আমি ইমাম হুসাইন বলছি, আমি আমার ভাই মুসলিম বিন আকিলকে আমার প্রতিনিধি করে পাঠালাম, তার কাছে বায়াত হওয়া, আমি হুসাইনের কাছে বায়াত হওয়া। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার কাছে বায়াত হওয়া, সে যদি
কুফায় গিয়ে পরিবেশ পরিস্থিতি ভালো দেখে তাহলে আমার কাছে খবর দিলে আমি তারপরে কুফাতে আসবো ইনশাআল্লাহ। বাবাজি আমার এইভাবে ইমাম হোসেনে পাক যখন চিঠি লিখে দিলেন, দেওয়ার পরে উনি আস্তে আস্তে করে কুফায় রওনা দিয়েছেন, কুফায় পৌঁছে গেছেন। কুফার মানুষ বড় আনন্দে আত্মহারা হয়ে ইমাম পাককে বরণ করে নিলেন। এক এক করে তারা সঙ্গ দিলেন, এমনকি 40,000 মানুষ ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছে। কয়টা বললাম? কয়জন? 40,000। আব্বা আমার 40,000 মানুষ যখন বায়াত গ্রহণ করেছেন, ইমাম পাক দেখলেন খুব ভালো হালাত। উনি চিঠি লিখছেন, ভাই হোসাইন অবিলম্বে চলে আসুন। কুফাবাসীর কথা, আমরা অর্থ দিব, জায়গা দিব, প্রয়োজন হলে আপনার জন্য জীবন দিব, তবু আপনার সঙ্গ আমরা ছাড়বো। এটা কুফাবাসী। ইমাম পাক বললেন যে খুব ভালো পরিস্থিতি। উনি চিঠি যখন উত্তর দিলেন লিখে, ভাই পরিস্থিতি ভালো, আপনি অবিলম্বে ওনাদেরকে নিয়ে আসুন। এনার কাছে চিঠি এদিকে পৌঁছে যায়, আর ওদিকে এজিদের সেনা ইবনে জিয়াদকে কুফার গভর্নর করে পাঠিয়ে দিয়েছে। কারণ এই কুফাবাসীর মধ্যে থেকে কিছু ছলনা ছদ্মবেশী আছে, মুনাফিক। তারা সামনে একরকম আর পিছনে আর মুনাফিক কারা জানেন? দেখেন, আমার হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে জন, মিথ্যা ছাপ সত্য কথা করে না শ্রবণ, মুনাফিক যে জন, পিছে গীবাত করে যত, ওগো সামনে এলে কাঁদে তত রে। খুব খেয়াল করবেন কথাগুলো। হুজুর ওয়াহারি ওনার হাজী সাহেব আছেন, বুঝেছেন, একই তরিকতে হাজী সাহেব আছেন। পিছে গীবাত করে যত, ওগো সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত, নিজে করে না পালন, মুনাফিক যে জন, মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে জন। কোরআন মাজিদ সূরা মুনাফিকুনের 11টি আয়াত আল্লাহ পাক ওখানে মুনাফিকের পরিচয় দিয়েছেন এই রূপ ভাবে। আমি বাংলায় সংক্ষিপ্ত বলি, ওরে মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে। খুব ভালো বুঝবেন। আপনার সামনে এসে বলছে, হুজুর আসেন, কি খাবেন, বসুন। হুজুর কি খাওয়ালে হয় দেখবেন, মসজিদে ইমাম গেছে, তাই ইমাম সাহেব বসুন, আসুন, এই ইমাম সাহেব চা দে। জেনে নাও এই হলো তোমার শত্রু। মেম্বার, গ্রামের প্রধান, দেখবেন সামনে, আসুন আসুন ভাই আসেন, এই প্রধান সাহেব বসতে, জেনে নাও এ হলো মুনাফিক। তোমার সামনে খুবই করে আর পিছনে বলছে পিছন পাস। যে সামনে বেশি প্রশংসা করে এই হলো তোমার দুশমন, আর যে পিছনে আপনার সুনাম করে সে সামনে এলো আপনার দেখবেন সুনাম বেশি করে না। সামনে সুনাম করাই মুনাফিকের লক্ষণ। হ্যাঁ, এর আবার লিমিট আছে। সামনে যদি আপনাকে ভালোবাসে তুমি একা ধরবেন না, আমার ভাই খুব ভালো, বাস ও বদনাম করে না। যে খুব আপ্যায়ন করে, পিছে গীবাত করে যত, সামনে এলে কাঁদে তত রে।
উপদেশ দেয় শত শত, নিজে করে না পালন মুনাফিক যে মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতিরে। শয়তান হতে কঠিন অতি মুনাফিকের মন, মুনাফিক যে কি গো, তাহলে এই নদীর ভাঙন যেমন আস্তে আস্তে ভাঙে, এই মুনাফিক তেমন আপনাকে আস্তে আস্তে ভাঙে। কথা বুঝতে পেরেছেন? এই মুনাফিক। আব্বাজি আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়ে দিলেন, আর এদিকে এজিদের সেনা কুফায় গভর্নরি পদ পেয়ে সরকার যেহেতু কথা বুঝতে পারেন, সরকার যদি ক্ষমতা দেয়, সামান্য মেম্বার হলে তুই কথা বলতে চায় না। মেম্বার হওয়ার আগে বলছে ভাই একটা ভোট দিস, প্রধান ভোট দিস, ভোট দিস, আর ভোট হয়ে গেল তা আপনি নিজে গিয়ে যদি কথা বলেন তো কথা বলার সময় নাই, আছে না নাই বলে? তো সামান্য দুনিয়ার মেম্বার প্রধান এমএলএ এমপি হলে যদি এই হয়, তা পুরো কুফার ক্ষমতা সরকার যারে দিয়েছে তার অবস্থা কি? ও এসেছে, এসেই একদম ছদ্মবেশী তা বোরখা পরে ঢুকেছে, ভালোভাবে ঢুকেনি, বোরখা পরে, মুখে কিন্তু দাড়ি, মাথায় পাগড়ি, কিন্তু বোরখা পরে নাকাব পরে ঢুকেছে। কুফায় ঢোকার পর যে রাজভবন 40,000 মানুষ আসরের নামাজে ইমাম পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে 40,000 মানুষ। মাগরিব হতে হতে সব চলে গেছে, মাত্র 500 রয়ে গেছে। কিসের ভয় ছিল? এ যখন ঢুকেছে, ঢোকার পরে বলছে শোনো, আমি সরকারের পক্ষ থেকে এসেছি, তোমরা যদি এখনই মুসলিম বিন আকিলের বায়াত না ভাঙো, তাহলে কারোর ভাই, কারোর বাপ, কারো ভাইপো, কারো চাচা, কারো দাদা, কারো নানা সব আমার কবজার মধ্যে। একটা একটা করে জবাই করব আর ফেলব, একটা একটা করে জবাই করব আর ফেলব। জেনে রাখো, আমি এমনিতে আসেনি, সরকারের পুরো পাওয়ার নিয়ে এসেছি। এরা দেখে অকালে মরব, প্রত্যেকে বায়াত ভেঙে চলে যায়, জীবনে বেঁচে থাকবো। এর আগে কি বলেছিল? জায়গা দেব, প্রয়োজনে আপনার জন্য আমরা জীবন। আর এখন কি করছে? এটা মুনাফিক। আব্বাজি আমার সোনা মানিকেরা, 39,000 যখন চলে গেল, 500 রয়ে গেছে। বাবা মাগরিবের নামাজ ইমাম পাক দাঁড়িয়েছেন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের নিয়ত করে সালাম ফিরিয়েছেন। দেখতেছেন মসজিদে কুফা জামা মসজিদটি ফাঁকা হয়ে গেল, আর একজনও বসে নাই গো বাবা। বাবাজি আমার সোনা পানিকেরা, মুক্তার শাফিদার ঘরেতে উনি আপনার আশ্রয় নিয়েছিলেন, 2টি বেটাকে রেখে এসেছিলেন বাবা। সোনা মানিকেরা আমার ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাত দুটি পেতে দিয়েছেন, মালিক আমি মনে করেছিলাম কুফাবাসী আমার সঙ্গে সৎ ব্যবহার করবে, কিন্তু না না না, তারা যে আমার সঙ্গে এমন ধোঁকা করবে আমি বুঝতে পারিনি। আমি আমার ভাইজানের কাছে চিঠি তো পৌঁছে দিয়েছি, তিনি তো অবিলম্বে চলে আসবেন। দুনিয়ার মানুষ আমাকে অত্যাচারী বলবে, আমাকে পাপী বলবে, আমাকে জালিম বলবে, আয় আমার মালিক আল্লাহ, আমি এখন খবর পৌঁছাই তো কেমন করে আমি খবরটা পৌঁছাই, কেমন করে আমি পৌঁছাবো আমার ভাইয়ের কাছে এই খবরটি? আমার ভাই তো দেরি করবে না, আমাকে ভরসা করে কুফায় পাঠালো, আর কুফার মানুষ আমার সঙ্গে গাদ্দারি করলো। আল্লাহ আমি তো সারা জীবনের মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, কেমন করে জবাবদিহি করব? এমন করে রোনাজারি করে আর এজিদের পাওয়ার পেয়ে আপনি
আপনার ইবনে জিয়াদ বলে দেয়, ওগো কুফার মানুষেরা, তোমরা যদি কেউ মুসলিম বিন আকিলের সঙ্গ দাও তাহলে জেনে রাখো তোমাদের জন্য শাস্তি উপযুক্ত হবে, তোমাদের সাজায় মওত দেওয়া হবে। প্রাণের ভয় মানুষ আপনার বায়াত ভেঙে চলে এসেছে। যুবক আমার, এই পরিস্থিতিতে আকাশে গর্জন শুরু হয়ে গেল, আকাশ থেকে পানি বর্ষণ শুরু হয়ে গেল, বিজলি চমক মারি ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ, এই মসজিদ থেকে আমি কেমন করে যাব, এখন সংবাদ দেব। দীর্ঘক্ষণ হয়ে গেছে বাবা, রাত গভীর, আস্তে আস্তে গভীর হতে লেগেছে। উনি মসজিদ থেকে বার হয়েছেন, রাত অনেক হয়েছে, অন্তত একটু পানি পান করবো আমি, এই জন্য বার হয়েছেন। বাড়ি আপনার বিজলি, অন্ধকার রাত, বিজলি চমকায়, তার আলোতে কিছু পথ দেখেন, একটু আগিয়ে যান। আব্বা আমার দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন, ভাইজান দরজাটা খোলেন, আমি সেই আপনাদের ইমাম মুসলিম বিন আকিল, ইমাম হোসেন পাকের চাচাতো ভাই এসেছি, বড় পিপাসিত, আমাকে একটু পানি পান করিয়ে দিন। বাবাজি আমার ভিতর থেকে দরজা লাগানো, কেউ দরজাটা খোলে না। তারা বলে, না না না, ইমামে মুসলিমকে যদি পানি দেওয়া হয় তাহলে আমরা সরকারের আঘাত প্রাপ্ত হব, আমাদের প্রতি অত্যাচার শুরু হবে। বাবাজি আমার যার জন্য জীবন দিতে রাজি ছিল, আজ তার এক গ্লাস পানি তাকে পান করতে দেয় না। বাবা, এ হলো কুফাবাসীর হালাত। এই যুবকেরা আমার, এটা হলো মুনাফিকের লক্ষণ। এই সোনামানিকেরা আমার, ইমাম মুসলিম বিন আকিল এমনি করে হেঁটে হেঁটে ওই রাতের বেলাতে কুফায় ঘুরতেছেন বাবা। হঠাৎ দেখে একটি দরজার বাইরে আপনার কিনা টিপ টিপ করে আলো জ্বলতেছে, আর একজন বৃদ্ধা মহিলা ওই আলোর সম্মুখে বসে আছেন। হঠাৎ করে তাই আলোর সম্মুখে উনি পড়ে গেলেন, কে 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 এত রাতে? মা, আমি ইমাম মুসলিম বিন আকিল এসেছি, ইমাম হোসেনের চাচাতো ভাই। এই কুফায় কিছু পূর্বে কয়েকদিন আগে ঢুকেছি আমি কুফায়, আমি এসেছি, বায়াত গ্রহণ করেছে। আমার মহিলাটি আহলে বায়াতের আওলাদের সঙ্গে মোহাব্বতকারিনী ছিলেন। তিনি লাভ মেরে উঠেছেন, ওই মুসলিম বিন আকিল নাকি যিনি ইমাম হোসেনের প্রতিনিধি হয়ে এসেছেন। জি মা, হ্যাঁ হ্যাঁ মা এসেছি। বলে, ঠিক আছে বাবা, চিন্তার কোনো কারণ নাই, আমার তো ঘর গরিবখানা ধন্য হয়ে গেল যে আপনার মতো নবীর আওলাদ আমার গরিবখানাতে পেয়েছি। বলেন, আপনার কি দরকার? বলে, আমি একটু পানি পান করতে এসেছি, কুফার মানুষ আমার সঙ্গে ধোঁকা দিয়েছে। সঙ্গে সঙ্গে বলে, চিন্তার কারণ নাই হুজুর, আপনি আমার বাড়ির মেহমান হবেন, আমি যতটা পারি আপনার খেদমত করব। উনি আপনার বাড়ির ভিতরে নিয়ে গেলেন, ওনার প্রয়োজন মিটিয়ে দিলেন, ওনার যতটা খেতে দেওয়ার আপনার আপ্যায়ন যত্ন করলেন। বাবাজি রাত গভীর হয়ে গেছে, এমন সময়তে তার বেটা বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে বলতেছি, খবর বলো। মা জননী সাদা সিধা মানুষ, বাবা অনেক রাত করে ফেললি, এত রাত কেন হলো বাবা? মা গো, বলেন আপনি এখনো ঘুমাননি? বলে, নাও। মা সাদা সিধে মন বলছে, বাবা আমাদের নসিব কত ভালো। কেন বাবা? অন্য কেউ আসেনি, নবীর আওলাদ আমাদের গরিবখানায় এসেছে। বেটা দেখে, মা তো কিছু বোঝে সোজে না, মার কাছে শুনি কে এসেছে। এমন সময়তে বলছে, মা কে এসেছে? বাবা রে, মুসলিম বিন আকিল আমাদের ঘরে এসেছেন, কত কষ্ট পেয়েছে, এই কুফার লোক কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে, দাগা দিয়েছে, ক্লান্ত হালাতে আমাদের ঘরে এসেছে। বাবা আমাদের নসিব খুলে গেল। বেটা দেখে, আহারে আমার মা তো কিছু বোঝে না, আমি সকাল হওয়ার আগে যাইয়া ইবনে জিয়াদকে খবর দেব, কারণ ইবনে জিয়াদ সংবাদ দিয়েছে যারা আমাকে মুসলিম বিন আকিলকে ধরে এনে দেবে তাকে মুহমাঙ্গি ইনাম দেওয়া হবে। এই লোভে বেটা কিন্তু অপেক্ষা করতেছে। বাবা যেই না আপনার কিনা সুবে সাদিক হয়ে গেল, তারপরে পরে আপনার ইবনে জিয়াদের কাছে খবর দেয়, ওগো আমাদের সরকারের প্রতিনিধি ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে কুফায় খুঁজে পাচ্ছেন না, সে আছে আমাদের বাড়িতে।
তাই তোমাদের বাড়ি? আমার সঙ্গে সেনা সৈন্য দেন, তাকে তো লিয়ে আসা যাবে না, জোর করে লোক লাগবে। ইবনে জিয়াদ সেনা পাঠিয়ে দিলেন, বলে এক কাজ করো, তাকে বায়াত গ্রহণ করতে বলবে, যদি বায়াত গ্রহণ না করে তাহলে তাকে মেরে তারপর বায়াত গ্রহণের কথা বলবে, প্রয়োজনে রক্ত বইবে, কিন্তু এসিদের বায়াত চাই। কার বায়াত? বায়াত দুই প্রকারের, শয়তানি বায়াত আর হক বায়াত। বায়াত মানে বোঝেন তো? বায়াত হওয়া দীক্ষা নেওয়া। বন্ধুরে আমার, এখন এই বায়াত হতে গেলে পীরের কাছে বায়াত হতে হয়। খুব খেয়াল করুন বাবা, এখন বায়াত আপনার দুই প্রকারের। ডুপ্লিকেট বায়াতের কথা বলা হয়েছে, তাদের কাছে আল্লাহ নিষেধ করেছেন। সূরা আল আরাফে 3 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এ হলো ডুপ্লিকেট ওলি, এর কাছে যেও না, শয়তানের। 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আর 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহর কোরআন মোতাবেক বোঝা গেল, আল্লাহ যাদের হেদায়েত চায় তারা হেদায়েত পায়, আর তারাই জগতে মুর্শিদ পেয়ে যায়। সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। আল্লাহ যাদের হেদায়েত চেয়েছেন তারাই মাত্র মুর্শিদ পেয়েছে। সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। কোরআন মাজিদের সূরা আল ফাতিহা আয়াত নাম্বার 10 এ আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে বায়াত হওয়া, স্বয়ং আল্লাহ পাকের কাছে বায়াত হওয়া, সূরা ফাতিহা আয়াত নাম্বার 10 এ আল্লাহ ঘোষণা দিয়েছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বায়াত হওয়া আজকের কথা না, বহু আগে থেকেই। তো বায়াত দুই প্রকারের, এক শয়তানি বায়াত আছে আর এক আল্লাহ ওয়ালাদের বায়াত আছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শয়তান ওয়ালাদেরকে মানি না, আর আল্লাহ ওয়ালাদের অনুসরণ করি, তাদের ছাড়ি না। কেন কেন? এই কারণে যে আমরা যখন নামাজ পড়তে গিয়েছি, একটু নামাজটাকে বলি, আমরা পাপী তো না ভালো, নেককার না গুনাহগার? আমরা যারা এখানে বসেছি সবাই কি নেককার? বলতে পারি যে আমরা বুকে হাত দিয়ে যে আমার মতো নেককার আর কেউ নেই? কম ও বেশি সকলের পাপ আছে না নাই? মিথ্যা কথা বলি, চুরি করি, কত ফাঁকি দেই, কত জমি আইল ঠেলে চাষ করি, কত চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, মনের জেনা করি কি করি না? করি না? এখন আমরা নিজেরা করলাম কি, আজানের ধ্বনি শুনলাম, সঙ্গে সঙ্গে উযু বানালাম, বানিয়ে মসজিদে গিয়ে দাঁড়ালাম, হাত বেঁধে কি বলতেছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আপনার জন্য, আপনি তো জাহানের পালনকর্তা। আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরে তুই এত বড় পাপী গুনাহগার, আমাকে রহমান মানিস? জি হ্যাঁ আল্লাহ, আমি পাপ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আল্লাহ আমাকে লাঞ্ছিত অপমানিত
করো না, আমি হয়তো পাপী কিন্তু আপনার দ্বারে ঝুঁকেছি। বলি কি বলি না আমরা? আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক বলেন আর কিছু বলবি? আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি তুই কি সাহায্য চাচ্ছিস আমার কাছে বল। আমরা সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। আল্লাহ পাক বলেন সোজা পথে চলতে চাস, সঠিক পথে চলতে চাস, সোজা সরল সঠিক পথ চলতে চাস? জি হ্যাঁ। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, তাদের পথে আমাদের চালিত করো না। তাহলে কাদের পথে চলতে চাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন নাকি? তাহলে যাদের উপরে আল্লাহর পুরস্কার তাদের পথটা কি? সোজা সরল সঠিক পথ। ঠিক কিনা ভুল বলেন? ঠিক কিনা ভুল? এখন আমাদের জানতে হবে কাদের উপরে ইনাম। রব্বে কারীম অপর জায়গায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কয় জায়গায়? কয় জায়গায়? কয় জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার আল্লাহ বলেছেন নবীদের পথ, 2 নাম্বার বলেছেন সিদ্দিকীন, 3 নাম্বার বলেছেন শুহাদা, 4 নাম্বার বলেছেন সালিহিন। বোঝা গেল এই 4 শ্রেণীদের পথ সোজা সরল সঠিক পথ। ইহা ব্যতীত সব বেকা পথ। সোজা পথ এটাই আমরা নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 4 শ্রেণীতে বিভক্ত। নবী এখন পাওয়া যাবে না। মামা সাহেবকে যেমন দেখছেন, ভাইজানকে যেমন দেখছেন, হাজী সাহেবকে যেমন দেখছেন, এইভাবে কি নবী দেখতে পাবে? দেখা যায়? মদিনায় গেলে দেখা যায়। যাবে নবী? নবী দেখা যাবে। নবীর শেষ সিদ্দিকীন সত্যবাদীগণ পাবো? তাও দেখতে হবে। আচ্ছা শহীদ, এখন তো ইসলামের যুদ্ধই হয় না, তো শহীদ পাবো কোথায়? শহীদও এখন নাই। এখন আছে কি? সালিহিন, মানে নেককার ব্যক্তি। কারা কারা? নেককার ব্যক্তি। গৌসে পাক নেককার, গরিব নওয়াজ নেককার, মুজাদ্দিদ আল-ফিসানি নেককার, বাহাউদ্দিন নকশবন্দি নেককার, যুবক সরকারে আলা হযরত নেককার, সৈয়দ মেহর আরবি নেককার, শালিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি নেককার। এই রূপ ভাবে দুনিয়ায় যারা আল্লাহর নেককার আল্লাহ দিয়েছেন তাদের উপরে পুরস্কার। আমরা নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? বন্ধুরে আমার, এই আয়াতের কথা আপনার সমাজে যখন আপনার কিনা বলেছি, সঙ্গে সঙ্গে বাবা আমার ইবনে জিয়া সেনা পাঠিয়ে দিল, যাও তারা আপনার লাঠি সোটা তলোয়ার নিয়ে তারা এসেছে ইমাম মুসলিম বিন আকিলের কাছে, হুজুরের কাছে এসে দরজার বাইরে থেকে আনাপ শনাপ বলে। এখন আপনার কিনা ভিতরতে আওয়াজ দেয়, যায় মুসলিম বিন আকিল, আমরা ইবনে জিয়াদের সেনা এসেছি ধরার জন্য, হয় ইয়াজিদের বায়াত গ্রহণ করো, নইলে তুমি আমাদের কাছে যুদ্ধে জন্য তৈরি হও। রাগ করছেন? বলবার একটু। কমিটির লোক বলল হুজুর, আমি বললাম দেখো খেতে দিও না, জানো যদি দাও তাহলে আমি এসেছি, এখন দাও 9টা পর্যন্ত, আর আমি উঠে গেলে খেতে দেওয়া। কারণ খাবার আছে আপনাদের জন্য খুব সুন্দর করে রান্না বাড়া, বুঝতে পেরেছেন? আর ওরা দেখলে লোকদের মধ্যে বাড়ি যাও বাড়ি যাও, তো কি করে তাহলে খেইলে তাহলে নষ্ট হবে, এগুলো খারাপ। আমি বলেছিলাম আগে দাও, আমি উঠলে দিও না।
তারা যারা খাওয়ার খেয়ে বাড়ি চলে যাবে, তাহলে আমি 10টা লোক থাকলে তাদেরকে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ করছেন আপনারা? অসুবিধা হচ্ছে? তাহলে নামাজ আমাদের জন্য আল্লাহর ইবাদত। চলুন আগিয়ে দেখি মুসলিম বিন আকিলের কাছে তারা এসে যখন আনাপ শানাপ উল্টা পাল্টা কথা বলছে, এমন সময় একটাই কথা তাদের দাবি, বায়াত করতে হবে গ্রহণ ইবনে জিয়াদের। বলছেন না, আমি আব্দুল্লাহ ইবনে জিয়াদের বায়াত গ্রহণ করব না, কারণ আমি ইমাম পাকের প্রতিনিধি হয়ে এসেছি, আর বাতিলের কাছে আমি মাথা নত করতে পারবো না। ये गर्दान काट तो सकता है मगर बातिल के आगे झुक नहीं सकता। জোরে বলে আব্বা আমার এই কথা যখন উনি বলেছেন, এমন সময়তে তারা তো হালাল, এরা টিকতে পারছে না। আব্বাজি আমার এখন চালাকি করে একদিন ছুটেছে ইবনে জিয়াদ, পরিস্থিতি খুব খারাপ, কি হবে? আবার এক দল পাঠিয়ে দিয়েছে, যাও গিয়ে বলো যে যুদ্ধ করার জন্য, মারামারি করার জন্য তো পাঠাইনি, ভালোভাবে ডেকেছে, কোনো ফয়সালা হবে। ওরা এসে চালাকি করলো, মুনাফিক যা ছদ্মবেশী যা, মুনাফিকের চক্রবর্তী যেন ভাঙন ধরা নদীর গতি। হুজুর এখানে তো মারামারি করতে পাঠানো হয়নি, চুপ করেন, শান্ত হন। আর ইমাম মুসলিম বিন আকিল বলেন, আমি তো চাই যে মারামারি করে কি হবে, কারো না কারো রক্ত ঝরবে, ওর থেকে এক জায়গায় বসে আলোচনার টেবিল তৈরি হবে। ইবনে জিয়াদ বলে, যেই মুসলিম বিন আকিল ভিতরে ঢুকবে সেই ওকে দরজার কাছে জবাই করে ফেলবে। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি কুদরত, ভিতরে ঢুকতে গেছেন, যে তলোয়ার চালাতে যাবে সে ভুলি গেছে, বুঝলেন? সে ভুলি মানে হাত যেমন তেমনি থেকে গেছে, আল্লাহর হাত অবাসী করতেছে, হাতিয়ার চলে না। ভিতরে যখন চলেছে, মুসলিম বিন আকিলের সঙ্গে বসে আলাপ হয়, একটাই কথা, বায়াত গ্রহণ করতে হবে। উনি শেষ কথা বললেন যে আমি মাথা ঝুঁকাতে বাতিলের কাছে পারবো না। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসে তো মিথ্যা দূরীভূত হয়, কি হয় না? হক আসবে তো মিথ্যা নিস্তানাবুদ হবে। আমি পারবো না তার বায়াত গ্রহণ করতে, তাহলে তুমি রেডি হও, তোমার জন্য শেষ এই কুফার মাটি। তাতে আমার কোনো আপত্তি নেই। তারা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই গভর্নর সাদের উপরে ইমাম মুসলিম বিন আকিলকে তলোয়ার দিয়ে জবাই করে দিল। উনি শহীদ তো হলেন, কিন্তু দ্বীনে ইসলামের দাগ লাগতে দেননি। শিক্ষা দিয়ে গেছেন, আই নানুর উম্মাত, ইসলামের জন্য জীবন দিও, তবে বাতিলের কাছে যেন কখনো সমর্পণ হয় না, মিথ্যার কাছে বায়াত গ্রহণ করো না, হকের জন্য জীবন দিও। জোরে বলে, এটাই আমরা শিক্ষা পেয়েছি কারবালা থেকে। সাহাবায়ে কিরাম এবং ইমাম পাকের আওলাদ গ্রন্থ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দিকে শহীদ হয়েছেন, আর এই দিকে যখন সংবাদ তার কাছে এসেছে, মুক্তা শফির কাছে, উনি তখন চিন্তা করছেন, দুটো বাচ্চাকে দেখছেন, এতিম বাচ্চা দেখেই ওনার চোখ দিয়ে পানি চলে এসেছে। তখন ইব্রাহিম আর মোহাম্মদ বলছেন, চাচাজি আপনি এমন করছেন কেন? বাবা ইব্রাহিম আর মোহাম্মদ, তোমাদের জন্য এবার খাতরা বাবা, তোমার আব্বা বড় আশা করে আমার বাড়িতে রেখে গেছে বাবা, তোমাদের জন্য বিপদ বাবা গো আমার। কারণ ইবনে জিয়াদ তোমার পিতাকে কিছুক্ষণ আগে শহীদ করেছে, এবার হলো তোমাদের পালা, তোমাদেরকে শহীদ করার জন্য লোক পাঠিয়ে দিয়েছে, তন্ন তন্ন করে তারা খোঁজাখুঁজি করছে কুফাতে। বাবা গো আমি তোমাদেরকে আটকে
রাখতে পারবো না, আমার ঘরে তার আগে হামলা দেবে বাবা। তাই আমি বলি তোমরা এখান থেকে রওনা দাও, মদিনার পথ তোমাদেরকে ধরিয়ে দেই, তোমরা টুকটুক করে চলে যাও ইমাম হুসাইন পাকের কাছে, যে জায়গাতে উনি ছিলেন হারাম শরীফে, সেইখানে তোমরা চলে যাও বাবা। একদল কাফেলা দেখতে পেলেন, উনি ওনার বেটাকে বললেন বাবা ওই কাফেলার সঙ্গ ধরিয়ে দাও। এখন বাবা ইব্রাহিম আর মুহাম্মদ কি আপনার সাথে করে নিলেন, নেওয়ার পরে আপনার কিনা চলে গেছেন, এমন করে কাফেলার সঙ্গ ধরিয়ে দেবেন। যুবক আমার বেটা বলতেছে, ছেলে বলতেছে বাবা সম্মুখে দেখতে পাচ্ছ একদল কাফেলা, জলদি করে ছুটে তোমরা সঙ্গ ধরে নাও বাবা। তাদের সঙ্গ যখন আপনার দুই ভাই ছুটে ছুটে ধরতে গেছি, কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে এলো, দুই বেটা আর পথ তাদের খুঁজে পেল না বাবা। অচেনা অজানা পথ, অজানা রাস্তা, অচেনা পথ, তারা আপনার রাস্তায় চলতেছেন মরুভূমি ময়দান পার হয়ে, আপনার কখনো পাহাড়ি এলাকাতে পাথরে আপনার পড়ে যাচ্ছে, আবার উঠতেছেন, হাত পা ক্ষত অবস্থা হয়ে গেছে, সারা রাত কেটে গেল বাবা। কারণ তারা দুই ভাই চিন্তা করে এবার যদি আমরা এগিয়ে যাই তাহলে সকাল হয়ে যাবে, আর ইবনে জিয়াদ তার সেনা সৈন্য দিয়ে আমাদের দুই ভাইকে আটক করে ফেলবে। যুবকেরা আমার এই চিন্তা ভাবনাতে যখন এই দুই ভাই এক জায়গায় লুকিয়ে গেছে রে বন্ধু, তারা যখন লুকিয়ে গেল, ওরে আমার সোনা মানিকেরা, তারা আপনার সারাদিন পার হয়ে গেল, আবার সন্ধ্যার সময় তারা পথ চলা আরম্ভ করে দিয়েছে। পেটে খাবার নাই, পেটে পানি নাই, পিপাসিত হালাত, ক্ষুধার্ত হালাত, দুই ভাই রওনা দিয়েছে। আয় কুফাবাসী, আমরা দুই ভাই এতিম হয়ে গেলাম, চাচাজির কাছ থেকে এসেছিলাম, বড় আশা করে এসেছিলাম যে আমরা প্রতিনিধি হয়ে যাই, হয়তো কুফার মানুষ আমাদের যত্ন আপ্যায়ন করবে, ভালোবাসবে। মা হারিয়েছি দুনিয়াতে, পিতার সঙ্গে যাব কত গ্রাম দেখতে পাবো, মানুষের সাথে ভালো ব্যবহার পাবো, কিন্তু তারা যেমন ব্যবহার করবে কচ্ছিন কালে আমরা চিন্তা করিনি। কেমনে যাব মদিনায়, কেমনে যাব আমার চাচা হুসাইন পাকের কাছে, আর আমাদের সংবাদটা দেব, আব্বার সংবাদটা দেব। এমনি করে দুই ভাই যখন রওনাদারি করে বাবা, সোনা মানিকেরা আমার দ্বিতীয় দিন চলে গেল, এমনি করে একের পর এক 3 দিন হয়ে গেল। কয়দিন? 3 দিন। ছেড়ে দেবো বাপ, 11টা বেজে গেছে, রাত করে লাভ নেই, কারণ ইচ্ছা যদি না থাকে বলে লাভ নেই। আমার আম্মা ও খালা করবেন না আপনারা ঝালাপালা, আপনাদের ঘটনা এখন আসেনি, মায়েদের ঘটনা আসবে কারবালার পর। কারবালার ইতিহাস অনেক, যাই হোক না কেন একদম আপনার আগিয়ে যাই। এই যুবকেরা আমার দুই ভাই লুকিয়ে গেছে একটি ঝোপের কাছে, একজন মহিলা পানি নিতে আসে, পানিতে দুটি বাচ্চার ছবি ভেসে উঠেছে, তারা আপনার দুটি বেটাকে দেখে আপনার আগিয়ে যায়। এমনি সময় বলে কে তোমরা? দুটি বাচ্চা আপনার শিউরে গেছে, খালামা আমরা হলাম মুসলিম আকিলের, মুসলিম বিন আকিলের দুই পুত্র, আমরা যাব চাচাজির কাছে, কিন্তু আমরা রাস্তা চিনতে পাচ্ছি না, 3 দিন হয়ে গেল। উনি সঙ্গে সঙ্গে গায়ে হাত দিয়ে দেখে গায়ে জ্বর, এবং দুইটি ভাই থরথর করে কাঁপতেছে। বাড়িতে নিয়ে গেলেন, মেয়ে নিয়ে যাওয়ার পরে আপনার কিনা তাদের সুন্দর করে গায়ের ধুলাবালি মুছিয়ে দিলেন, হাত মুখ ধুইয়ে দিলেন। যুবকেরা আমার নতুন পোশাক পরিয়ে দিলেন এবং সুন্দর করে তাদের খাইয়ে দিলেন। গালে তুলে যখন খেতে দেয়, দুটি বেটা কান্না করে, আব্বাজি আমার এমন সমাতে বলে কেন কান্না করো? সঙ্গে সঙ্গে বলে আমরা জগতে মায়ের ভালোবাসা পাইনি, মনে হয় যেন আপনি মায়ের মতো আমাদেরকে ভালোবাসতেছেন, আপ্যায়ন করতেছেন। ওই আপনার ইব্রাহিম আর মুহাম্মদ দুই ভাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। এ যুবকেরা আমার সোনা মানিকেরা একটি ঘরে আপনার কিনা শুয়ে দিয়েছে, দুই ভাই শুয়ে আছে, আর তার স্বামী হারেস, হাই হাই প্রেমিকা যে তার স্বামী হলো দুশমন, টাকার লোভ বড় লোভ, অর্থের লোভ বড় লোভ। আব্বাজি আমার অর্থের লোভের জন্য তারা করেছে, সে কি করেছে জানেন? বাড়িতে যখন এসেছে, আসার পরে বলতে যে বিবিকে, বিবি জলদি করে আমাকে খেতে দাও, খেতে দিয়েছেন, আপনার কিনা আরামে গেছেন। ওরে আমার সোনা মানিকেরা হঠাৎ করে যেন স্বপ্ন দেখতেছেন। আব্বা আমার স্বপ্ন দেখা, এই
ইব্রাহিম আর মুহাম্মদ পৃথিবীর সরজমিনে তোমরা আরামের বিছানায় ঘুমাও, আমি তোমাদের জন্য কাউসারের জাম নিয়ে অপেক্ষা করতেছি। এমন সময় আব্বাকে যখন স্বপ্নে দেখেছেন, বাবা আমার দুই ভাই গলা জড়িয়ে ডুকরে কেঁদে উঠেছেন। বাবা এমন করে আপনার কিনা কেঁদে উঠেছেন, যখন কান্নার পরে পরে বন্ধু আমার সোনা বাণীকেরা হঠাৎ কান্নার আওয়াজটা কিন্তু আপনার কানে শুনতে পেয়েছে হারিস। সঙ্গে সঙ্গে বিবিকে বলে, বিবি কাঁদে কারাও। সঙ্গে সঙ্গে বিবি বলছে, এই দুটো হলো ইব্রাহিম আর মুহাম্মদ, মুসলিমিন আকিলের বেটা। বলে আমি তাদের 3 দিন ধরে খুঁজতেছি, আমার নিজের ঘর পর্যন্ত মারা গেছে ওদের খুঁজতে খুঁজতে। ইবনে জিয়াদ, ওয়াদুল্লাহ ইবনে জিয়াদ তাদের ধরে আনলে উপহার দেবে, প্রাইজ দেবে ঘোষণা করেছে। এখন তুমি তাদের আটকে রেখেছো, ও দেখি আমি দেখবো। বিবি হাত ধরে পায়ে ধরে, স্বামী আমার খবরদার তারে আঘাত করবে না। 3 দিন তারা কষ্ট করে আমার বাড়ি এসেছে। বাবাজি আমার বিবি যতই আপনার অনুনয় বিনয় করে, বিবিকে আপনার মারধর আরম্ভ করে দিয়েছে। সোনা মানিকেরা আমার বিবিকে মেরে দরজাটা ঠেলে ভিতরে